সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫০০ জনের নিয়োগ বাতিল করে দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এই রায়ের ফলে সন্তুষ্ট আইনজীবী ও শিক্ষকরা। তবে হাইকোর্টের রায়ের প্রতিবাদে যারা আদালতে বিক্ষোভ করেছেন তাদের চিহ্নিত করার নির্দেশ দেন আপিল বেঞ্চ। ৬ ফেব্রুয়ারি ২০২৫ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্তরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে সড়কে নামে ভুক্তভোগীরা। পুলিশের রাবার বুলেট কিংবা জলকামান কোনো কিছুই দমাতে পারেনি তাদের আন্দোলন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার আপিল শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নেয়, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই ৫ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের এই রায়ের ভিত্তিতে। এই রায়ে ন্যায় বিচারের পাশাপাশি নিজেদের সন্তুষ্টির কথা জানান ভুক্তভোগীরা। রমজানের দ্বিতীয়তম দিনে আমাদের জন্য যে রহমত তিনি নাজিল করেছেন তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবার বিজয়। আর আমরা যে আজকে ন্যায্য বিচার ফিরে পেয়েছি এর জন্য আমাদের আদালতের প্রতি আসলেও কৃতজ্ঞতা শেষ। আমরা আলহামদুলিল্লাহ ১০০% সন্তুষ্ট। তবে ন্যায্য অধিকার পেতে ভবিষ্যতে যেন কাউকে রাজপথে নামতে না হয় সে কথাও জানান এসব শিক্ষকরা। এই ব্যাপারে কর্তৃপক্ষকে আমি যথাযথ দৃষ্টি দিতে বলবো, যাতে করে আমাদের মতো আর কাউকে এভাবে রাস্তায় না নামতে হয়। তারা নিয়োগপ্রাপ্ত বলেন বা অন্য যে কোনো ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র আমাদেরকে সঠিক অধিকারটা সঠিকভাবে যেন বুঝিয়ে দেয়। প্রত্যেকটা ধাপ পরীক্ষা, রিটেন বলেন ভাই বা মৌখিক পরীক্ষা, সমস্ত পরীক্ষার কার্যক্রম ফোরাম শেষ করে কিন্তু আমরা উত্তীর্ণ হয়েছিলাম। সেই অবস্থান থেকে যখন ৬,৫৩১ জনকে বাতিল করা হয়, সেটা খুবই একটা অপ্রীতিকর ছিল। তো আমি বলতে চাই যে এরকম পুনরাবৃত্তি যেন কখনো না হয়। চলতি বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ শঙ্কার মধ্যে পড়ে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।